আমি যেন সই সালামত আমার বোনকে নিয়ে আমি বাড়িতে যাইতে পারি আর আমার মাকে সুন্দর একটা সারপ্রাইজ দিতে পারি। রাত বাজে 1:30। ভাবতেছেন কই যাই? যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে দীর্ঘ অপেক্ষার পরে আমাদের ছোট বোন দেশের বাহির থেকে বাংলাদেশে আসতেছে, তাকে নিতে আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমাদের বড় ভাই ছোট বোন আসার উপলক্ষে কিছু বলতে চাই। গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অবস্থান করতেছি। আজকে আমাদের প্রাণপ্রিয় ছোট বোন উমরা হজ করে দেশে আসতেছে। আমরা এখন বর্তমান তার অপেক্ষায় আছি। আমরা বাড়ি থেকে রওনা দিছি, আমার মা এখনো জানে না আমরা তাকে নিতে আসছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সই সালামত আমার বোনকে নিয়ে আমি বাড়িতে যাইতে পারি আর আমার মাকে সুন্দর একটা সারপ্রাইজ দিতে পারি। সেই সারপ্রাইজ দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করুন। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালো একটা সারপ্রাইজ দেব। আমার মা এখনো জানে না যে সে দেশের বাহির থেকে আজকেই আসতেছে। মা জানে আরো কয়েকদিন পরে আসবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো দেখতে দেখতে অপেক্ষার সময় শেষ হলো। একটু আগে ফোন দিয়েছিল, সে এয়ারপোর্টে ল্যান্ড করছে এবং কিছুক্ষণের মধ্যে বাইর হবে। সেজন্য আমরা যাচ্ছি তাকে আনার জন্য। তাকে রিসিভ করে এখান থেকে নিয়ে বাড়ির দিকে রওনা দিব। দেখতে দেখতে চলে এলো। এখন আমরা তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আস্তে আস্তে রাইন্দাপুর চৌরাস্তা চলে আসলাম। এখন কিছু খাওয়া দাওয়া করতেছি। তো সবাইকে একটা উদ্দেশ্য করে বলতে চাই যে কোনো বড় হোটেলে খাইবার গেলে আগে জিগায় তারপরে খায়। কারণ ওই সিগের লেগে এরা হয়েছে ডাহাইত। পরোটা খাওয়ায় আমার কাছ থেকে 1100 টাকা বিল রেখে দিছে। আসলে হ্যাগর কথা কইয়া লাভ নাই। দেখতে দেখতে আবার চলে এলাম বাড়িতে। হ্যাঁ, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো বড় ভাই পরের ভিডিওটুকু করতে পারলো না। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। মার ইমোশনটুকু বা মার রিয়েট কি সেটা দেখাতে পারলাম না। আসসালাম।